ভুটান থেকে আসা জলে উত্তরবঙ্গে এত বড় বিপত্তি, তাই এর ক্ষতিপূরণও ভুটানকেই দিতে হবে। বিপর্যস্ত নাগরাকাটায় এমনটাই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরে বন্যায় মৃতদের পরিবারের একজন করে সদস্যদের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। এদিন নিজে হাতে ত্রাণ সামগ্রীও বিলি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি দুর্গতদের সব রকম সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এদিন একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, ভুটান থেকে নেমে আসা জলের কারণে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা চাই তারা আমাদের ক্ষতিপূরণ দিক। দিল্লি তো কিছু করে না, সবটাই আমাদের করতে হয়। আমি বেশ কিছুদিন ধরেই একটি ইন্দো ভুটান যৌথ নদী কমিশন গঠনের জোর দিচ্ছি। আমি দাবি করছি যে পশ্চিমবঙ্গকে এর অংশ করা হোক। আমাদের চাপের মুখে এই মাসের 16 তারিখে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং আমাদের প্রতিনিধিরা তাতে যোগ দেবেন। তিনি আরো অভিযোগ করেন যে কেন্দ্র দুর্যোগ মোকাবিলায় রাজ্যকে আর্থিক সহায়তা থেকে বঞ্চিত করেছে। সোমবার উত্তরের বন্যায় মৃতদের পরিবারের একজন করে সদস্যদের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। এদিন নিজে ত্রাণ সামগ্রীও বিলি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি ভুটান থেকে জলের সঙ্গে আসা ডলোমাইট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জল ছাড়লে বলে ছাড়া উচিত। জলের সঙ্গে ডলোমাইট আসছে, তাতেই আরো ক্ষতি বাড়ছে। এই ডলোমাইটের ধাক্কায় বাড়িগুলো আরো ভেঙে যাচ্ছে। স্থানীয় প্রশাসনকে তিনি নদীর জলে ভেসে আসা ডলোমাইট তুলে নেওয়ার নির্দেশও দেন। দেখুন, প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাকে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। তোমাদের জল ছাড়লে জলটা, আর তারপর তার সাথে ডলোমাইট আসছে। প্রবলেম হচ্ছে এতে আরো নষ্ট হচ্ছে। তোমরা ডলোমাইটটা সিএসির সাথে কথা বলে অফিসিয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটাকে তোমরা তুলে নাও, তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও। তুলতে শুরু করো, অনেক পড়ে আছে। তাহলে তোমরা ওই টাকাটা যেটা পাবে সেটা দিয়ে তোমরা ডিজাস্টারে কাজে লাগাতে পারো। অনেক রাস্তাঘাট নষ্ট হয়েছে, বাড়ি নষ্ট হয়েছে। ডলোমাইটটা তোমরা তুলে নাও। পুকুরের জলটা, বাড়িগুলো অনেক ভেঙে যাচ্ছে ওর ধাক্কায়। ডলোমাইট অনেক আসছে, সেটা তোমরা দেখে নাও বিভিন্ন জায়গায়। আমি তো ওই দিকটা দেখে এলাম, ব্রিজের কাছে পুরোটাই ভর্তি ডলোমাইটে। বাদবাকি আপনাদের আমি বলে যাচ্ছি, আমাদের ডিএম, এসপি থেকে শুরু করে ডিডি থেকে শুরু করে সবাই এখানে আছে, এবং সবাই কিন্তু আপনাদের জন্য প্রথম দিন থেকে যতটা সম্ভব করেছে। যারা মারা গেছে তাদের আমরা 5 লাখ টাকা করে দিয়েছি, এবং চাকরিটাও আজকে আমি দিয়ে গেলাম। বাদবাকি আমি দেখি, বাদবাকি আপনাদের ক্যাম্প চলছে। জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বামনডাঙ্গা এলাকায় একাধিক ত্রাণ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। 4 অক্টোবর ভারী বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে এটি একটি। এই অঞ্চলে বন্যা দেখা দেয় এবং দার্জিলিং এবং এর পাদদেশে ব্যাপক জীবন ও সম্পত্তির ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে ভূমিধস ও বন্যায় কমপক্ষে 32 জন নিহত ও হাজার মানুষ গৃহহীন হয়েছেন।